Dear students of class 5, take my cordial love. I am Himendranath Barman, assistant teacher of NSM Residential School. I hope you are well by the grace of Creator. Welcome to my second class of the hare and the tortoise. So I will discuss it in Bengali and English. Dear students, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস লেসন 1। আজকে আমরা আলোচনা করব দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস লেসন 2। তোমরা তোমার পাঠ্যবইটি বাহির করো এবং দেখো। প্রথমে আমরা রিডিং পড়ব, তারপর আমরা অর্থসহ রিডিং পড়ব, তারপর আমরা এই অধ্যায়টি থেকে বা এই লেসনটি থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, তার বেঙ্গলি বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ জেনে নিব। দেখো, The hare ran quickly and in a few minutes the hare was out of sight. The hare said to himself, "The tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap." Soon the hare was asleep under a tree next to the path. The tortoise walked steadily on and on. He didn't stop. Soon he passed the sleeping hare. The hare slept for an hour. When he finally woke up, he looked at the finish line. He could not believe his eyes. Tortoise was almost at the finish line. The hare ran as fast as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition. The hare was furious. The tortoise looked back at the hare and smiled. Then he said, "Slow but steady wins the race." Dear students, আমরা প্রথমে শুধু রিডিং পড়লাম, এখন আমরা অর্থসহ রিডিং জেনে নেব। দ্য হেয়ার র্যান কুইকলি অ্যান্ড ইন এ ফিউ মিনিটস দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট। খরগোশটি দ্রুত দৌড়ালো এবং কয়েক মিনিটের মধ্যে দৃষ্টির বাইরে চলে গেল। দ্য হেয়ার সেড টু হিমসেলফ, দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন। I have time for a nap. খরগোশটি নিজে নিজে বলল, কচ্ছপটি অনেক দূরে, আমি শেষ রেখা দেখতে পাচ্ছি, আমার কিছু ঘুমানোর সময় আছে। Soon the hare was asleep under a tree next to the path. শীঘ্রই খরগোশটি পথের ধারে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। The tortoise walked steadily on and on. কচ্ছপটি দ্রুততার সহিত অবিরাম হাঁটতে থাকল। He didn't stop. সে থামল না। Soon he passed the sleeping hare. শীঘ্রই সে ঘুমন্ত খরগোশটিকে অতিক্রম করল। The hare slept for an hour. খরগোশটি 1 ঘন্টা ঘুমালো। When he finally woke up, he looked at the finish line. অবশেষে যখন খরগোশটি ঘুম থেকে উঠল, সে শেষ সীমানাতে তাকালো। He could not believe his eyes. সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। Tortoise was almost at the finish line. কচ্ছপটি প্রায় শেষ সীমানাতেই ছিল। The hare ran as fast as he could, but it was too late. খরগোশটি যত দ্রুত সম্ভব দৌড়লো, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছিল। The tortoise crossed the finish line and won the competition. কচ্ছপটি শেষ রেখা অতিক্রম করলো এবং দৌড় বিজয় লাভ করলো। The hare was furious. খরগোশটি রাগান্বিত হলো। The tortoise looked back at the hare and smiled. কচ্ছপটি
খরগোশটির দিকে ফিরে তাকালো এবং হাসলো। দেন হি সেড, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তারপর সে বলল, ধীর কিন্তু অবিচল প্রতিযোগিতায় জয়লাভ করে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই প্যাসেজটি প্রথমে রিডিং করলাম, তারপর আমরা অর্থসহ রিডিং করলাম। এখন আমরা এই প্যাসেজটির আলোকে কিছু গুরুত্বপূর্ণ মেইন ওয়ার্ড, তার বেঙ্গলি মিনিং এবং ইংলিশ মিনিং জেনে নেব। তোমরা খাতা কলম সবাই বাহির করো। সবাই খাতা বাহির করো, লেখো মেইন ওয়ার্ড। মূল শব্দ, বেঙ্গলি মিনিং, বাংলা অর্থ, ইংলিশ মিনিং। ইংরেজি অর্থ। আমরা শুরুতে লিখব কুইকলি। কুইকলি, কুইকলি অর্থ আমরা কি জানি? তাড়াতাড়ি। তাড়াতাড়ি আমরা কি বলছি তাহলে? কুইকলি অর্থ কি? তাড়াতাড়ি। ইংরেজি কি বলতে পারি? অ্যাট এ ফাস্ট স্পিড। অ্যাট এ ফাস্ট স্পিড। পরবর্তী আমরা লিখতে পারি সাইট। SIGHT। সাইট মানে কি? আমরা জানি দৃষ্টি বা দৃষ্টি সীমা। আমরা দৃষ্টি লিখতে পারি দৃষ্টি। আমরা ইংরেজি কি বলতে পারি এটাকে? সামথিং। সামথিং is in someone's view। কি বলছি? সাইট মানে দৃষ্টি, সামথিং ইজ ইন সামওয়ানস ভিউ। পরবর্তী লিখতে পারি আমরা ফিনিশ লাইন। তোমাদের পাঠ্যবই দেওয়া আছে ফিনিশ লাইন অর্থাৎ শেষ সীমা। শেষ সীমা। তাহলে আমরা ফিনিশ লাইন বলতে কি বুঝলাম? আমরা অর্থ কি হবে ফিনিশ লাইনের? শেষ সীমা। আমরা কি বলতে পারি? এ লাইন, এ লাইন মার্কিং কি বলছি আমরা? এ লাইন মার্কিং দ্য end of a race। of a race। পরবর্তী আমরা লিখতে পারি ন্যাপ। NAP। এত বলে তন্দ্রা বা অগভীর ঘুম। আমরা তন্দ্রা লিখব। তন্দ্রা হলো অথবা অগভীর ঘুম। তাতে আমরা বলতে পারি এ শর্ট স্লিপ। এ শর্ট স্লিপ। এ শর্ট স্লিপ। পরবর্তী লিখতে পারি স্টিডিলি। STADILY। স্টিডিলি। স্টিডিলি নিরবিচ্ছিন্ন ভাবে। কি বলতে পারি আমরা? নিরবিচ্ছিন্ন ভাবে। যাকে আমরা বলতে পারি কন্টিনিউইং অথবা ফার্মলি বলতে পারি। আমরা সহজে শিখব ফার্মলি।
আর্লি। এরপর দেখো ওন অ্যান্ড ওন, যাকে বললাম আমরা অবিরাম, এর বাংলা অর্থ কি? অবিরাম। অবিরাম। তাহলে ওন অ্যান্ড ওন কি বলছি আমরা? অবিরাম। অর্থ বলতে পারি ফর এ লং টাইম, ফর এ লং টাইম উইথআউট স্টপিং। তাহলে কি বলছি? ফর এ লং টাইম উইথআউট স্টপিং। আমরা এর বলতে পারি পাস, PASS বা ডাবল বলতে পারি আমরা পাস, মানে কি করা বলতে পারি আমরা? অতিক্রম করা। অতিক্রম করা। তাহলে পাস মানে কি বলছি আমরা? অতিক্রম করা। আর বলতে পারি টু গো পাসিং সামথিং, টু গো পাসিং তাহলে টু গো পাসিং সামথিং। এরও বলতে পারি আমরা ফাইনালি, ফাইনালি কি বলছে? অবশেষে। ফাইনালি অর্থ হচ্ছে অবশেষে। তাহলে ফাইনালি কি বলছি আমরা? অবশেষে। অর্থ বলতে পারি আফটার এ লং টাইম। এই যে কি বলতে পারি আমরা? আফটার এ লং টাইম। আফটার এ লং টাইম। এরপর লিখতে পারি বিলিভ, বিশ্বাস করার অর্থ। বিলিভ, বিলিভ অর্থ কি? বিশ্বাস করা। বিশ্বাস করা। তাহলে বিলিভ অর্থ কি বলছি আমরা? বিশ্বাস করা। টু থিং দ্যাট, কি বলছি আমরা? টু থিং দ্যাট সামথিং ইজ ট্রু, সামথিং ইজ ট্রু। তাহলে আমরা বিলি কি বলছি? বিশ্বাস করা। টু থিং দ্যাট সামথিং ইজ ট্রু। এবার লিখবো ফিউরিয়াস, ফিউরিয়াস অর্থাৎ হিংস্র বলতে পারি, হিংস্র বলতে পারি আমরা, হিংস্র। এটা আমরা কি বলছি? ফিউজ কি বলছি আমরা? হিংস্র। এখন বলতে পারি আমরা ইংরেজিতে কি বলতে পারি? এক্সট্রিমলি অ্যাংরি, এক্সট্রিমলি অ্যাংরি, কি বলছি? ফিউরিয়াস অর্থ হিংস্র, যেখানে বলছি এক্সট্রিমলি অ্যাংরি। আমরা যখন কত নোট লিখলাম? এটা একটা, দুই, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখান থেকে আমরা কয়টি ওয়ার্ড জানতে পারলাম? 10টি। 10টি আমরা ওয়ার্ড শিখলাম, তার বাংলা অর্থ জানলাম এবং তার ইংরেজি অর্থ জানলাম। মূলত আজকে আমাদের পড়া এতটুকু থাকবে। এখন তোমাদের বাসা কাজ থাকবে, সেটা হচ্ছে এই যে আমি মেইন ওয়ার্ড লিখে দিয়েছি, বেঙ্গলি মিনিং লিখে দিয়েছি, ইংলিশ মিনিং লিখে দিয়েছি। তোমরা এখানে কী করবে? তোমার বাসায় কাজটি করবে, তখন তার বেঙ্গলি মিনিংটা লিখবে না। তোমরা একদিকে লিখবে মেইন ওয়ার্ড, একদিকে লিখবে সিমিলার ওয়ার্ড, তারপর লিখবে কুইকলি, তোমরা লিখবে অ্যাট এ ফাস্ট স্পিড, তারপর লিখবে সাইট, লিখবে সামথিং ইজ ইন সামওয়ানস ভিউ লিখবে, তারপর লিখবে ফিনিশ লাইন
a line marking the end of a race তারপরে লিখবে nap লিখবে a short sleep steadily লিখবে firmly on and on লিখবে for a long time without stopping pass তবে লিখবে to go passing something finally after a long time believe to think that something is true furious extremely angry dear students তোমরা এই পাঠটি বাসায় ভালো করে পড়বে এবং বাড়ি কাজটি পরবর্তী ক্লাসে করে নিয়ে আসবে তোমরা বাসায় সুস্থ থাকো stay home be safe thank you very much see you again next class